গুড মর্নিং বন্ধুরা। তা আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 6টা 10। তা এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। আজকে সারাদিন কি করি না করি দেখো, তোমাদের আজকে ভালো লাগবে দেখতে। তা আজকে একটা সারপ্রাইজ হতে চলেছে, কি হতে চলেছে না চলেছে সাথে থেকেও। দেখছো তো মশারিটা টাঙানো আছে। সকালবেলায় উঠেছি, উঠে বিছানাটা গোছানো হয়নি, এবার বিছানাটা আমি গুছিয়ে নিই। আমি বিছানাটা গুছিয়ে এবার বাইরের দিকে চলে এসেছি। বাইরে এসে দেখছি উঠোন পুরো পরিষ্কার। আমার কর্তামশাই উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছে। মুখ টুক ধুয়ে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। সকালে টিফিন বানাচ্ছি, এই দেখো সকালের আলুর তরকারি করছি, আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চা করে নিয়ে এবার চা নিয়ে আমি বসে গেছি, গরম গরম চা। আর এইদিকে আমার কর্তামশাইকে বলছি চা হয়ে গেছে, চাটা খেয়ে নাও। কর্তামশাই তো ঝাড় দিতেই ব্যস্ত, ওর খেয়ালে ও ঝাড় দিয়েই যাচ্ছে, আমার কথা শুনছে না, আবার আমার দিকে তাকাচ্ছে আমি কি বলছি না বলছি। ও বলছে ঠিক আছে তুমি খাও, আমি পরে খাচ্ছি। এই দেখো সকালবেলায় আমাদের বাড়িতে একজন অতিথি এসছেন। ইনি হচ্ছেন আমাদের বাড়িতে মানে আমার বর ননদদের ছোটোবেলাকার মাস্টারমশাই। তা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে একটু গল্প টল্প করতে। আবার এদিকে আমার শ্বশুরমশাইয়েরও আবার বন্ধু হয় উনি। ওদিকে পেছন দিকে আমার শাশুড়ির সাথে আবার কথা উনি মাস্টারমশাই বাড়িতে এসছেন, তাই ওনার জন্য আমি আবার একটু চা করে নিয়ে যাচ্ছি। তাই মাস্টারমশাইকে আবার আমি বলছি কাকু চাটা নিন। তাই কাকু আবার এদিকে চাটা নিয়ে বলছে আমি বিস্কুট খাবো না, তুমি বিস্কুট নিয়ে যাও। তাও আমি জোর করলাম ওনাকে, উনি তখন একটা বিস্কুট নিলেন। এদিকে আমার শাশুড়ি মাও বসে আছে, ওনার সাথে কথা বলছেন। এবার তো দুপুরবেলা রান্নার জন্য চলে এসেছি, রান্না করব। এই দেখো এটাতে আমি আম কেটে রেখেছি, আমের টক করব। আর এদিকে দেখো মাছের ঝোল আমার ফুটছে অলরেডি। মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এদিকে বাইরে চলে এসেছি, এসে দিই এত রোদ। এদিকে আমাদের এদিকগুলো গাছের লঙ্কায় দেখো আমরা শুকোতে দিয়েছি রোদ্দুরে, আবার এত রোদ্দুর। এদিকে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, এবার জামা কাপড়গুলো আমি তুলে নিই, নাহলে রোদে পুরো একদম ঝামা হয়ে যাবে। তাই আমি জামা কাপড়গুলো তুলতে এদিকে এসছি। জামা কাপড় তুলে নিয়ে এসে এবার রান্নাবান্না সেরে আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো আমি। দেখো বাইরে এত রোদ্দুর, আমাকে ছাতা নিয়ে বেরোতে হয়েছে। তাই এবার আমি কোথায় যাচ্ছি এখন আর আমি তোমাদের বলছি না। এইটা আমাদের পাড়াতে শিব পুজো হয়েছে, তা আজকে শিব পুজো খাওয়া দাওয়া উপলক্ষে মানে নরনারায়ণ সেবা মানে খাওয়াবে আর কি। তাই তোমাদেরকে একটু আমি আমাদের পাড়ার ঠাকুরটাকে দেখাচ্ছি। তা আমি রাস্তা দিয়ে আসছি, তা এখানে ওই যে শিব পুজো উপলক্ষে খাওয়াবে, তাই এইখানে রান্না বান্না হচ্ছে। তা চলো তোমাদের একটু ভেতরটা আমি দেখাই এখানে কি কি রান্না হচ্ছে। আর এই শিব পুজো উপলক্ষে এখানে একটা স্পেশালি রান্না হয়। এখানের স্পেশাল রান্না বলতে জানো তো, সব জায়গায় তো খিচুড়ি আলুর দম পোলাও অনেক কিছু খাওয়ায়, কিন্তু এখানে আমাদের এখানে নতুনত্ব একটা জিনিস আছে, এখানে কিন্তু কচুর শাক হয়। এইটা আর কোথাও হয় কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের এখানে এই কচুর শাকটাই হচ্ছে মেন, কচুর শাকটা হবেই। আর দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আমি নৌকাতে চলে এসেছি। আর তোমরা তো দেখেছই আমাদের কোথাও যেতে আসলে আমাদের এপার ওপারের ব্যাপার, নৌকা পার হতেই হবে। তাই চারিদিকটা তোমাদের আবার একটু দেখাচ্ছি। আর পাশে আর একটা নৌকা দাঁড়িয়ে ছিল, কী হয়েছে বলো তো, এই নৌকাটা না খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ওই নৌকার ওপর দিয়ে আমাদের এই নৌকাতে উঠতে হয়েছে। আর এত রোদ্দুর, মানে ছাতা না নিলে রোদে এখন আর বেরোনোই যাচ্ছে না। চলো এইবার আমি তো নৌকা থেকে নেমে গেছি, এবার আমি আমার গন্তব্যস্থলে যাব, যেটার জন্যে তোমাদেরকে আমি বলেছিলাম। তা রাস্তা দিয়ে এবার যাচ্ছি, দেখো চারিদিকে ফলের দোকান। এই দেখো চলে এসেছিলাম আমি আমার গন্তব্যস্থলে। তোমাদেরকে সকালে আমি যেটাই বলেছিলাম যে সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ এবার তো দেখলে। এই ফার্স্ট টাইম মানে আমার ছেলে আমাকে প্রথম গিফট করলো। তা কেমন হয়েছে দেখে তোমরা কিন্তু বলো আর কমেন্টে জানিও। তা আমার ছেলেকে দিয়েই আমি আনবক্সিং করাচ্ছি। তা ছেলেই খুলছে জিনিসটা। আমি এতটাই খুশি তখন, মানে আমার কিছু বলার আর কোনো কিছু মুহূর্ত ছিল না, যে মানে আমার ছেলে প্রথম আমাকে কোনো কিছু গিফট করছে। প্রথম ফোনে, নতুন ফোনে সেলফি তুলছে ছেলে আমার সাথে, তাই তোমাদেরকে একটু আমি শেয়ার করছি। আমাদের তো ফোন নেওয়া হয়ে গেছে, এবার দোকান থেকে আমি বেরিয়ে গেছি। তা ছেলে আগে যাচ্ছে, আমি পিছনে আছি। আর তাই তোমাদেরকে একটু মানে দেখাচ্ছি।
আবার এদিকে একটুখানি দাঁড়িয়েছি, ছেলে বলছে মা একটু দাঁড়াও, আমি মানে ও এক জায়গা থেকে এসেছিলো আর কি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে আছি, তুই যা। ওই যে ছেলে রাস্তার ওপারে আমার কাছে আর কি আসছে। তাহলে আমি এবার মানে ছেলের মতো চলে এসেছে, আমি এবার বাড়ির দিকে চলে এসেছি। এই দেখো বাড়ির গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, মাকে ডাকছি আর কি দরজা খোলার জন্য, দরজা লাগানো ছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।